সাথে আমরা রিচ প্যানেল বিষয়ক কিছু আলোচনা করব। অনেকটা খাড়া টাইপের অর্ডার করলো যে 6 ফুট করে 120 পিস আপনার এই রিচ প্যানেল। আমাদের পুরো রাত লেগেছে এটি প্রোডাকশন করতে। যে আপনারা কেন ফ্যাক্টরি থেকে ডেলিভারি করে থাকুন, আপনি কেন আমাদের বিন্দু, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমরা রিচ প্যানেল বিষয়ক কিছু আলোচনা করব, সুতরাং আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পটি শুরুটি হয়েছে এখান থেকেই। আমাদের যশোর একটি ক্লায়েন্ট, তার রিচ প্যানেলের দরকার ছিল। সে গুগল থেকে ছবিটি নামিয়েছে এবং নামিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়েছিল যে তার এই ধরনের রিচ প্যানেল লাগবে। তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পুরাতন এই ছবিগুলো দিয়েছিলাম যে আমরা আগে পরে যে রিচ প্যানেলগুলো প্রোডাকশন করেছি সেই ধরনের। দেখেন এখানে একটি রিচ প্যানেল দেখা যাচ্ছে যেটি অনেকটা খাড়া টাইপের। হ্যাঁ, এইটা আমরা দিয়েছি যে এই ধরনের লাগবে কিনা। তখন উনি আমাদের বললো যে না, এই ধরনের লাগবে না, তার জাস্ট মাঝখানে 6 ফুট লম্বা টিনের মাঝখানে 3টা কূপ দিলেই হবে, মানে সিম্পল, অত কঠিন কিছু না। তখন আমাদের উনি অর্ডার করলো যে 6 ফুট করে 120 পিস আপনার এই রিচ প্যানেল। তখন আমাদের অর্ডার করার পর আমরা 6 ফুট করে আগে ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইডিংগুলো কেটে নিয়েছিলাম। কেটার পর তারপর আমাদের ক্যানোপি কার্ভ যে মেশিনগুলোতে আমরা তৈরি করি ক্যানোপি কার্ভগুলো, তখন ওই মেশিনে আমরা রিচ প্যানেলগুলো তৈরি করেছি এবং একের পর এক আমরা প্রোডাকশন করেছি এবং আমাদের পুরো রাত লেগেছে এটি প্রোডাকশন করতে। প্রোডাকশনের পরদিন সকালবেলা কিন্তু আমাদের ডেলিভারি কার্যক্রম যশোরের উদ্দেশ্যে চালু করেছিলাম এবং আমাদের কাজের সুবিধার্থে এবং মালটা যাতে সুন্দরভাবে, টিনগুলো যাতে সুন্দরভাবে অক্ষতভাবে যাতে তা যশোরে পৌঁছাতে পারে, তার জন্য আমরা ক্রেনের মাধ্যমে পুরোটি ডেলিভারি করেছি। আমরা কিন্তু ম্যানুয়ালি বা হাতের মাধ্যমে লেবার দিয়ে মাথায় করে এভাবে কিন্তু আমরা ডেলিভারি করি না সাধারণত কালার মালের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে আপনার এভাবে করতে গেলে দেখা যাচ্ছে প্রোডাক্টে দাগ পড়ে যায়, রং নষ্ট হয়, সমস্যা হয়। এই কারণে আমরা কিন্তু সম্পূর্ণ ক্রেনের মাধ্যমে ডেলিভারি করে থাকি এবং আমাদের কিন্তু ক্লায়েন্ট কিন্তু শুধু আমাদের রিচ প্যানেলে অর্ডার করে নেই, তার সাথে কিন্তু আমাদের 17 ফুট 13 ফুট করে প্রায় 30-35 পিস ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনও অর্ডার করেছিল এবং এটিও কিন্তু আমরা ক্রেনের মাধ্যমে একসাথে গাড়িতে লোড করেছি। রিচ প্যানেলগুলো 6 ফুট সেহেতু বডির মধ্যেই চলে গিয়েছে ওগুলো, এবং তার উপরে আমরা খাড়া করে এই টিনগুলো ডেলিভারি করেছি এবং এটা কিন্তু 9 ফুট গাড়ি। 9 ফুট গাড়িতে কিন্তু আমরা প্রায় 17 ফুট মাল ডেলিভারি করতে পেরেছি। ঠিক আছে, তো আমাদের কিন্তু অনেকে প্রশ্ন করে যা আমাদের থেকে যারা প্রোডাক্ট কিনে বলে যে আপনারা কেন ফ্যাক্টরি থেকে ডেলিভারি করে থাকুন, আপনি কেন আমাদের শোরুম থেকে দেন না। এই একমাত্র রিজন যে যার কারণে আমরা ফ্যাক্টরি থেকে ডেলিভারি করে থাকি। কারণ আপনি যখন আমাদের থেকে একটি প্রোডাক্ট কিনবেন তখন আমরা চেষ্টা করি আপনাদের ডেলিভারিটা যতটা ভালোভাবে করে দেওয়া যায়, এবং আপনার যদি ফ্যাক্টরি থেকে সেটআপের মাধ্যমে যদি ক্রেনের মাধ্যমে সেটআপ করে দেয় আপনার গাড়িটা ডেলিভারি প্রসেসগুলো, তাহলে কিন্তু আপনার মালগুলো খুব সুন্দরভাবে আপনার স্পটে সুন্দরভাবে যেতে পারে। এর জন্য কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের ডেলিভারি আমাদের থেকে যারা প্রোডাক্ট কিনেন না, অবশ্যই আপনারা যারা কিনছেন, যারা এই ভিডিওতে যারা দেখছেন অবশ্যই বুঝতে পারবেন যে তখনই কিন্তু আমরা বলি যে আপনারা কিন্তু ডেলিভারিটা আমাদের ফ্যাক্টরি সাইড, শুধুমাত্র একটা রিজনে। এবং রিচ প্যানেলের কাজ কি? আসলে রিচ প্যানেল হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল শেড নির্মাণ করে তারা কিন্তু এই টুয়ার পরিবর্তে রিচ প্যানেলগুলো ইউজ করে। অনেকে মাল স্টিল স্ট্রাকচার বিল্ডিং হাই কোয়ালিটি যারা কাজ করে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে টুয়ার না ইউজ করে রিচ প্যানেলগুলো ইউজ করে। আবার অনেকে কিন্তু পার্সোনাল বাড়িঘর নির্মাণের ক্ষেত্রেও রিচ প্যানেল ইউজ করে। অবশ্যই এটি ইউজ করলে আপনার জিনিসটা দেখা যাচ্ছে যে ওই যে মাঝখানে যে পানি টানি পড়ার চান্স কম থাকে। সুতরাং আপনার যদি রিচ প্যানেল রিলেটেড আরও কিছু জানার দরকার থাকে তো অবশ্যই আমাদের এই দেওয়া নাম্বারে ফোন দিবেন, আমাদের বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।